ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন যাচ্ছি লুসাই গ্রামে। আমি আমার রিসোর্ট থেকে চলে আসছি, জাস্ট 5 মিনিট লাগছে এই সেই ঐতিহাসিক লুচাইয়া গ্রামে। এখন আমি ড্রেস নিব, প্লাস হচ্ছে টিকিট কাটবো। গ্রামে ঢুকতে হলে কিন্তু আপনাকে এন্ট্রি ফি দিতে হবে, আর এন্ট্রি ফির মূল্য হচ্ছে 30 টাকা। আর যদি এখানকার ট্রেডিশনাল ড্রেসটি পরতে চান তাহলে আপনার দিতে হবে মাত্র 100 টাকা। আপু আমাকে খুব সুন্দরভাবে ড্রেসটি পরিয়ে দিল। এখন আমি লুচা গ্রামের লুচার রানী হয়ে গেছি, এই গ্রামের মানুষ হয়ে গেছি আমি। আগে আমি ভিডিওতে দেখতাম যে সবাই ড্রেস পরে, আমি ভাবতাম যে আল্লাহ এই ড্রেস পরে কিভাবে থাকে, বাট ইজ কমফোর্টেবল ফিল। ড্রেসটা এত বেশি ওয়েটলেস না বা হচ্ছেই না, ড্রেসটা পরলে আসলে ভালো লাগে। এই গ্রামে আসলে তো ড্রেস মাস্ট বি পরবেন। লুসাই গ্রামের এই সেই প্রধান আকর্ষণ গাছের উপরে ঘর। এটা উঠতে কিন্তু আমিও আর দেরি করলাম না, উঠেই পড়লাম। এই ঘরটায় উঠার পরে পুরো লুচাই গ্রামটা খুব সুন্দরভাবে দেখা যায়। দোকানদার ছাড়া দোকান। এখানে যদি কোনো কিছু কেনেন, কেনার পরে টাকাটা ঠিক ওই পাশেই রেখে আসবেন। আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে, কারণ আমি এটাই প্রথম টাইম দেখলাম। লুচাই ছোট্ট একটি জনগোষ্ঠী, যা দিন দিন বিলুপ্ত হওয়ার কারণে ঐতিহ্য ধরে রাখার জন্য ছোট এই লুচাই গ্রাম। এখান থেকে তাদের ঐতিহ্য সম্পর্কে কিছুটা হলেও মানুষ জানতে পারবে। এই গ্রামের প্রত্যেকটি জিনিস তাদের ঐতিহ্য বহন করে। প্রতি বছর তারা একটি উৎসব পালিত করত, বর্ষা নিক্ষেপ উৎসব। মেনত এই ঘরটাতে আনুষ্ঠানিকতা করা হতো। আমি যদি আপনাদেরকে একটু ভিতরে ঢুকে রুমটার সম্পূর্ণ দেখাই, এটা হচ্ছে তাদের রান্নাঘর। এখানে তারা উৎসবের রান্নাবাড়া করত। আমি যদি আপনাদেরকে আরেকটু ভিতরে নিয়ে যেয়ে দেখাই, তাদের পাশেই রয়েছে খাবার ঘর। এখানে তারা সবাই একসাথে বসে উৎসবে খাওয়া দাওয়া করত। এখানে এসে যে দোলনা পাবো ভাবতেও পারি নাই, কারণ এখানে সব জায়গায় দোলনা। এটি একটি স্টেজের মতন। লুচাইরা তাদের উৎসবে এখানে নাচ গান করত। এটি হচ্ছে লুচাইদের ব্যবহৃত ছোট্ট একটি ঘর। লাল পাহাড়ির দেশে যাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি। এখানে রয়েছে আরো একটি দোকানি ছাড়া দোকান। হাড়িয়ার মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে, ও নাগর ও নাগর, একেবারে মানাইছে নাই রে। গ্রামের ঘোরাটা কমপ্লিট। আমি অনেক বেশি খুশি, কারণ যারা সাজেকে আসবেন অবশ্যই এই গ্রামে এসে ঘুরে যাবেন। অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন, প্লাস এরকম ড্রেস পরে একটা অন্যরকম একটা ভাবে পোস্ট নিয়ে ছবি তুলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আল্লাহ হাফেজ।